আসসালামু আলাইকুম। ভালো আছো ভাই? ঈদ কেমন কাটছে? প্রত্যেক বছর যেন আমাদের মাঝে এরকম ঈদ আসে এটা আশা করি নাকি? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তো কেমন আছে ছোট ভাই? হ্যাঁ আমরা সবাই ভালো আছি, ঈদ ভালো কাটালাম আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রত্যেক বছর যেন এরকম ঈদ আসে এটা আমরা আশা করি, কেমন? অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। এই ভিডিওতে ভাতিজা রয়েছে কিন্তু দেখি আম্মু। হ্যাঁ কিন্তু ভাই কেমন বেচা কেনা করলেন? আসসালামু আলাইকুম, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সকলকে জানাই হচ্ছে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আশা করি আপনারা ভালো আছেন। আজকে সারাদিন যে ঈদের দিন কি কি কাজ আমি করি, কোথায় যাচ্ছি, নামাজ পড়তেছি, বন্ধুদের সাথে আড্ডা, দোকানপাট সকল কিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। লেটস গো স্টার্ট। যাও যাও। ব্যবসা ভিডিও করে ফেলাইনি। দর্শক, আমরা কিন্তু এখন যাচ্ছি আমাদের গ্রামের কিন্তু ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান। সেখানে আমরা আমার যে ছেলে আছে এবং আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। সেই জায়গায় আমার দোস্তকে দেখতে পাচ্ছেন, আমার জিল্লুর রহমান। অত্যন্ত কিন্তু একটা ভালো মানুষ, মানে আনন্দদায়ক মানুষ। এই দেখেন, এটা হচ্ছে আমাদের ঈদগাহ ময়দান। আমাদের বাপদাদার যে একটি ঐতিহ্যবাহী পুরাতন ঈদগাহ ময়দান, সেটাই হচ্ছে আমাদের ঈদগাহ ময়দান। আমরা সেখানে যাচ্ছি। আমাদের ঈদের নামাজটা আসলে এখানেই পড়বো, অনুষ্ঠান হবে। রাস্তার উপরে শক্ত মাটি নিতে চাই। আমি শক্ত মাটি নিয়ে যদি আমি চেষ্টা করি যে সমস্ত জিনিসগুলো আমি বানাবো, আমার দ্বারা কিন্তু সম্ভব। আমার জন্ম দেওয়া ছেলে, আমার জন্ম দেওয়া মেয়ে। এটাই হচ্ছে আমাদের ঈদগাহ ময়দানের গেট, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক মানুষ এখানে নামাজ পড়ে। শিক্ষা চাই নাই এই জন্য আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি একটু কোরআনের শিক্ষা দেন, ইসলামের শিক্ষা শিক্ষিত করেন, তাহলে এরকম দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই দুনিয়াতে যারা এরকম নিজের ছেলেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আজকে আমাদের ঈদগাহ ময়দানে কিন্তু আমাদের যে ইমাম সাহেব রয়েছে তিনি কিন্তু আমাদের সকলের জন্য কিন্তু কোরআন থেকে বয়ান তিনি করছেন, দিনের কথা বলছেন। আমি সহ দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু তারা বসে দিনের আলোচনা শুনছে। আমাদের ঈদের ময়দানে নামাজ আরম্ভ হবে 9টার সময়। 9টার সময় নামাজ আরম্ভ হবে। আর মাত্র 8 মিনিট সময় বাকি আছে। আমরা যারা এখনো এটি দেখেন, অনেক ব্যক্তি আছে সন্তানের জন্য চিন্তা করছে জীবনে। সন্তানের জন্য এরকম একটা মাছ নিয়ে আসে বাড়ি থেকে আছে যে আমার সম্মান আমার জন্য একটু লেখি পাঠাবে, আমার সন্তান আমার জন্য একটু পাঠাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের ঈদগাহ ময়দানে কিন্তু জায়গার সংকটের কারণে অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছে। আসলে আমাদের এটা কিন্তু একটি ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান। এটা অবস্থিত আমাদের আটঘরিয়া থানা, মাছপাড়া ইউনিয়ন অন্তর্গত 3 নং ওয়ার্ড, কুচুয়ারামপুর কিন্তু আমাদের এই ঈদগাহ ময়দানটি অবস্থিত। এখানে কিন্তু কৈডাঙ্গি, কুচুয়ারামপুর, কাকমারি, ঠিক আছে, 3 গ্রামের লোক কিন্তু এখানে এসে ঈদের নামাজ আদায় করে। সেখানে ছোট বড় সকলেই কিন্তু আসে ঈদের আনন্দকে উপভোগ করার জন্য। বন্ধুরা দেখেন, আমরা সবাই কিন্তু বসে আছি। এখন কিন্তু আমাদের খুতবা বয়ান শেষ। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য, সবাই প্রস্তুতি হচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই নামাজ শেষ হবে। আমরা নামাজের জন্য সকলে দাঁড়িয়ে যাচ্ছি। সমস্যা নেই।
হবি তো, হ্যাঁ আসো আসো হ্যাঁ বাস বাবা হ্যাঁ বাবা তুমি ওখানে বসে এখন নামাজ পড়বি এখন আসসালামুআলাইকুম ঈদ মুবারক যা লাগে না শ্বশুর বাড়ি ই করি তারপরে আসতেছি ওই যে বল বন্ধুরা, যখন আমি ভিডিওটা করছি এটা আমার দোকান, আমি জানি না আমি একটি ছোটোখাটো কিন্তু ব্যবসা করি, এটাই আমার হচ্ছে সেই দোকান। দেখেন আমি দোকানের মধ্যে কিন্তু বেচাকেনা করছি, সাথে আমার ছোটো ভাইরাও রয়েছে। আমার ঈদের মাঠের সাথেই আসলে আমার এই দোকানটা, একটা মুদিখানার দোকান, ভ্যারাইটিস দোকান। দেখতে পাচ্ছেন আমার দোকানে কিন্তু দাদুরা সহ ছিল। এটা হচ্ছে আমার গ্রামের পরিবেশ। ক্যামেরা দেখতেছ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঈদের আনন্দতে এত খুশি হয়েছি এবং এত পরিমাণে ব্যস্ততা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার এই দোকান থেকে আমি ঈদের আনন্দের মানে বেচা কেনা করতে খুবই আমি খুশি। সেই সাথে কিছু ছোট ভাইরা দেখেন আছে তারা সবকিছু ফ্রি, খুশি সবকিছু ফ্রিতে দিচ্ছে আমাদের বড় ভাই। দর্শক বৃন্দ, আমি খুশির খেলায় কিন্তু অনেক কিছু আবার ফ্রিও দিতে পারি, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। ফ্রি নাই, আসসালামু আলাইকুম। ভালো আছো ভাই? ঈদ কেমন কাটছে? প্রত্যেক বছর যেন আমাদের মাঝে এরকম ঈদ আসে, এটা আশা করি না। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের এখানে একটা ছোট ভাই আছে, উনি আমাদের মাঝে কিন্তু ঈদের জন্য কিন্তু ঢাকা থেকে আসছে। উনি থাকে হচ্ছে গান ময়মনসিং। হ্যাঁ ময়মনসিং, উনি থাকে। তো কেমন আছে ছোট ভাই? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি, ঈদ ভালো কাটালাম আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। ঈদ মুবারক। প্রত্যেক বছর যেন এরকম ঈদ আসে, এটা আমরা আশা করি। তেমন অবশ্যই বাচ্চা কেমন আছো? ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। ঈদ মুবারক। এই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আমাদের সেই বাল্যকালের আমার বন্ধু। এটা উনি ঢাকা থাকেন, তিনি জব করেন। তার ওই যে এখানে দেখছেন তার একটা মেয়ে, আর একটা আমার ভাতিজা রয়েছে। কিন্তু দেখি আম্মু, হ্যাঁ কিন্তু খুব খুশি। ঠিক আছে, ঈদ উপলক্ষে খুব খুশি। ঈদ উপলক্ষে খুবই খুশি। তা গ্রামে এসে ঈদ কেমন কাটাচ্ছেন? ঈদ অসম্ভব ভালো লাগতেছে, কারণ এই ঈদের জন্যই বাড়িতে আসা হয়। আর বিশেষ করে সালপালের সাথে ঈদ করা মানে কি, এর থেকে আনন্দ আর কিছু আছে? সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক।
আসলে প্রত্যেক বছরে কিন্তু আমাদের দেশ বিদেশে অনেক মানুষ থাকে, তারা কিন্তু গ্রামের যে একটা নারীর টান রয়েছে সেটাই কিন্তু আসে, সেখানে এসে উপভোগ করে, আনন্দগুলো ভাগাভাগি করে পরিবারের সবার সাথে, গ্রামবাসীদের সাথে, এবং ভবিষ্যতে করবে এটাই আমরা আশা করি। আপনারা ভালো থাকবেন, আমরাও ভালো থাকি। ওকে ওকে। ঈদ মুবারক ভাই। ঈদ মুবারক ভাই, কেমন বেচা কেনা করলেন? ভালো না? তাতে কেমন বেচা কেনা হয়েছে? খুব ভালো হয়েছে। গতবারের চেয়ে বেশি রাখো। এসব দেখাতে লাগে। হ্যাঁ, গতবারের চেয়ে বেশি বেশি। দেখতে পাচ্ছেন এইটা কিন্তু হচ্ছে আমাদের ছোট ভাই রাব্বির, কিন্তু এটা দোকান। হ্যাঁ, তুই 50 দিছু? ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। হ্যাঁ, হালবে ঈদ মোবারক। কেমন কাটছে? ভালো আছে না? ঈদের কেনাকাটা কি কিনছো? এই যা দেখছেন তাই কিনছি। যা দেখছি তাই না? হ্যাঁ, ঈদ মোবারক। কেমন কাটছে ঈদ? ছোট কিন্তু হাসতে হাসতে করে যাবে, একটু পরে ও কিন্তু ফুচকালি বসে আছে, ফুচকা। কেউ কিন্তু ই করবেন না, কারণ মন গেলে কিন্তু দিতে পারবো না। আবার এই দেখেন কি আশা করে গেল, গেল 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 গেল, শেষ ও শেষ ছিলেন না। আঙ্গুর 30। বন্ধুরা, আমাদের এই ঈদ উদযাপনের ভিডিওটা কেমন উপভোগ করলেন? অবশ্যই সকলের কাছে ভালো লাগছে। এখন যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে আমাদের ঈদের দিন বিকালের দৃশ্য আমাদের এলাকার। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও করার জন্য আপনারা কমেন্টে পরামর্শ দিবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।